Hey friends, welcome to Vocab Tree. I am Sheikh Jani Alam, your English guide. ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খুবই একটি বেসিক ওয়ার্ড এবং কমন ওয়ার্ড বেগ নিয়ে। যদি আপনি বেগ শব্দের অর্থ শুধু ভিক্ষা করা জেনে থাকেন তাহলে আপনি এর অর্থটি ইনকমপ্লিট জানেন। আজকে আমরা বেগ শব্দের ডিটেল নিয়ে আলোচনা করব, শুধুমাত্র একটি শব্দ নিয়ে আলোচনা করব এবং এই একটি শব্দ থেকে আপনি মিনিমাম 6 থেকে 7টি নতুন শব্দ শিখতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করি। এই বেগ শব্দের তাহলে অর্থ হলো দ্য অ্যাক্ট অফ রিকোয়েস্টিং অর আস্কিং ফর সামথিং স্পেশালি ইন হাম্বল অর প্লিডিং ম্যানার। অর্থাৎ অ্যাক্ট অফ রিকোয়েস্টিং, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, অর আস্কিং ফর সামথিং কোনো কিছুর জন্য চাওয়া, স্পেশালি ইন হাম্বল, হাম্বল শব্দের অর্থ হলো বিনয়ী ভাবে, অর প্লিডিং ম্যানার, প্লিড মানে হচ্ছে অনুরোধ করা বা বিনয়ী সুরে, ম্যানার মানে আচরণ বা ধরন। কোনো বিনয়ী ভাবে কোনো কিছুর জন্য অনুরোধ করা বা কোনো কিছু চাওয়াকে বলা হয় বেগ, যার বাংলা অর্থ হলো মিনতি করা বা স্বনির্বন্ধ অনুরোধ করা বা অনুরোধ করা বা অনুনয় করা, সেটাকে আমরা বলে থাকি বেগ। একটা অর্থ তো আপনারা জানেন যে বেগ মানে ভিক্ষা করা। মে ইনভলভস ইন আস্কিং ফর মানি, ফুড অর হেল্প। হয়তো আপনি টাকা চাইছেন বা খাবার চাইছেন বা কোনো কিছু সাহায্যের জন্য আপনি বেগ শব্দটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ শুধু যে ভিক্ষা করা অর্থে আমরা বেগ ব্যবহার করব সেটি নয়, আমরা এই তিনটি অর্থেই আমরা বেগকে ব্যবহার করতে পারি। কারোর কাছে কোনো কিছু টাকা চাওয়ার জন্য আপনি বেগ কথাটা ব্যবহার করতে পারেন, ফুড এর জন্য বেগ কথাটা ব্যবহার করতে পারেন, আর হেল্প এর জন্য আপনি বেগ ব্যবহার করতে পারেন। অর্থাৎ সি বেগড, ডবল জি হয়ে যাবে মানি ফ্রম মি, সে আমার কাছ থেকে কিছু টাকা ভিক্ষা চেয়েছিল। এখানে বেগড মানে ভিক্ষা চেয়েছিল, কিছু টাকা আমার কাছ থেকে চেয়েছিল বা অনুরোধ করেছিল। সি বেগড মানি ফ্রম মি, সে আমার কাছ থেকে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, সে অর্থ আমরা বলতে পারি। দ্য বেগার, বেগার মানে ভিখারি, ইজ বেগিং ফর ফুড, ভিখারিটি খাবারের জন্য ভিক্ষা করছে। এখানে বেগিং মানে ফুডের জন্য। সি বেগড হেল্প ফ্রম মি, সে আমার কাছ থেকে সাহায্যের জন্য অনুরোধ করেছিল। তাহলে আমরা বেগ শব্দটিকে তিনটি অর্থে ব্যবহার করতে পারি। অর্থাৎ বেগ যখন আমরা ব্যবহার করব শুধুমাত্র ভিক্ষা করা অর্থে ব্যবহার করব না, এরপর থেকে এই ব্রড সেন্সে আমরা বেগকে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে যখন কোনো কিছুর জন্য আমরা রিকোয়েস্ট করছি তাহলে এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিম হবে রিকোয়েস্ট, কোনো কিছুর জন্য কোনো কিছু অনুরোধ করা, বা বলতে পারি আমরা আস্ক, এসকে আস্ক মানেও কিন্তু শুধু জিজ্ঞাসা করা নয়, আস্ক মানে আমি বারবার বলছি অনুনয় বিনয় ভাবে কোনো কিছু চাওয়া। ইমপ্লোর কথাটা বলতে পারি IMPLO, আর ইমপ্লোর বা প্লিড শব্দটাও আমরা বলতে পারি। এগুলো হবে এর সিনোনিম, আরও অনেক আছে। এর অ্যান্টোনিম তাহলে কি হবে? এর অ্যান্টোনিম হবে যে কোনো কিছু প্রত্যাখ্যান করা, রিফিউজ করা বা রিজেক্ট করা, ডিক্লাইন করা, রিজেক্ট করা, ডিক্লাইন করা বা রিফিউজ করাকে আমরা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। সি বেগড মানি ফ্রম মি বাট আই রিফিউজড হার, সে আমার কাছ থেকে টাকা ধার চেয়েছিল কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে এখানে কি না, বেগের ঠিক অপোজিট হিসেবে আমি রিফিউজটাকে ব্যবহার করলাম। এরকম করে আপনাকে কি করতে হবে, বেগ শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলোকে আপনার তৈরি করা বাক্যে ব্যবহার করতে হবে। আপনাকে সবসময় নিজে থেকে মেক সেন্টেন্স করে নিজে নিজে বলার চেষ্টা করুন, আয়নার সামনে বলুন এবং এই ওয়ার্ডটিকে বারবার ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে এই ওয়ার্ডটি খুব ভালোভাবে আপনার মনে থেকে যাবে। আশা করছি ওয়ার্ডটির অর্থ আপনি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তবুও যদি কোনো রকম ডাউট থেকে যায় নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।